এবার ওই দুশ্চরিত্রা যুবতী নারী প্রস্তাব দিল, যুবক তাহলে দেরি কেন, চলো আমার বাড়িতে চলে যাই, আজকে তোমার সকল চাওয়া, আমার মনের সকল চাওয়া পূরণ হবে। শয়তানের ধোঁকায় পড়ে নবীজির যুবক সাহাবী যখন ওই মেয়েটার বাড়িতে চলে গেল, ঘরের দরজা যখন খোলা হলো, চৌকাঠ পার করে যখন ভিতরে পাটা রাখলো, এমন সময় তার অন্তরে কোরআনের একটা আয়াত উদ্গত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নারী ছিল দুশ্চরিত্রা, প্রতিদিন সুন্দর চেহারা বিশিষ্ট যুবকের দিকে তাকিয়ে থাকে, যুবক একদিনও তার দিকে তাকাই না। হঠাৎ করে শয়তান একদিন যুবকের অন্তরে কুমন্ত্রণা দিল, প্রতিদিন মেয়েটা দাঁড়িয়ে থাকে তোর দিকে তাকিয়ে থাকে, আজকে একটু তুই তাকা। শয়তান মানুষকে এই ধোঁকা দিতে পারে কিনা? শয়তান ধোঁকা দেওয়ার পরে ওই যুবক মেয়েটার দিকে তাকালো। মেয়েটাও দেখতে বড় সুন্দরী ছিল। মেয়েটা এবার বুঝতে পেরেছে যুবক যেহেতু আজকে আমার দিকে তাকিয়ে ফেলেছে, আমাকে দেখে বোঝা যাচ্ছে ছেলেটা আমার ওকে বড় পছন্দ হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে সাইয়্যিদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার এক ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর মধ্যে এক যুবক বসবাস করত। সেই যুবক সারা দিন মসজিদে নববীর মধ্যে থাকতো। সাহাবায়ে কেরাম রাসূলের হাদিস নিয়ে চর্চা করতেন। সারা দিন যুবকটা মসজিদের মধ্যে পড়ে থাকতো, হাদিস নিয়ে চর্চা করত, ইলম অর্জন করত। মাগরিবের নামাজ পড়ার পরে, ঈশার নামাজ আদায় করার পরে মসজিদে নববী থেকে তার বাড়িতে গিয়ে, তার বাবা ছিল, বাবার খেদমত করে আবার মসজিদে চলে আসতো। কেননা সে দ্বীন ইলম অর্জন করত এবং বাবা বৃদ্ধ বাবা ছিল, ওই বাবার সেবা করার জন্য, বাবার হক আদায় করার জন্য বাড়িতে চলে যেত। ঈশার নামাজ আদায় করে প্রতিদিন যুবক সাহাবী মসজিদ থেকে তার বাড়িতে যায়, বাড়ি থেকে বাবার খেদমত করে আবার মসজিদে চলে আসে। রাস্তার মধ্যে প্রতিদিন এক যুবতী মেয়ে যুবকের দিকে প্রতিদিন তাকিয়ে থাকে কিন্তু কিছু বলতে পারে না। প্রতিদিন যুবতী যুবকের দিকে তাকিয়ে থাকে কিন্তু যুবক কোনোদিন ওই যুবতী মেয়ের দিকে তাকায় না। কেননা যুবকের অন্তরে আছে একজনের ভয়। জোরে বলেন তিনি কে? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে বেগানা নারীর দিকে তাকাবে না, ঠিক কিনা বলেন? যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকবে ফেসবুকে বেগানা নারীর সে ছবি দেখবে না। যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকবে সে নাটক, সিনেমা, সে সিরিয়াল দেখবে না। যেই যুবতীর অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে বেগানা পুরুষকে দেখবে না। কেননা এটা সে জানে যে এটা হলো চোখের খেয়ানত, চোখের জেনা। যে ব্যক্তি এই চোখের জেনা করবে শাস্তি স্বরূপ সীসা গলিয়ে তাদের চোখে ঢেলে দেওয়া হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই নারী ছিল দুশ্চরিত্রা, প্রতিদিন সুন্দর চেহারা বিশিষ্ট যুবকের দিকে তাকিয়ে থাকে, যুবক একদিনও তার দিকে তাকাই না। হঠাৎ করে শয়তান একদিন যুবকের অন্তরে কুমন্ত্রণা দিল, প্রতিদিন মেয়েটা দাঁড়িয়ে থাকে তোর দিকে তাকিয়ে থাকে, আজকে একটু তুই তাকা। শয়তান মানুষকে এই ধোঁকা দিতে পারে কিনা? শয়তানের কাজই তো এই ধোঁকা দেওয়া। এর কাজই এটা, আমাদেরকে কিভাবে সে গুনাহ করাবে, কিভাবে আল্লাহর অসন্তুষ্টিতে আমাদেরকে ফেলাবে। জোরে বলেন ঠিক কিনা? শয়তান ধোঁকা দেওয়ার পরে ওই যুবক মেয়েটার দিকে তাকালো। মেয়েটাও দেখতে বড় সুন্দরী ছিল। মেয়েটা এবার বুঝতে পেরেছে যুবক যেহেতু আজকে আমার দিকে তাকিয়ে ফেলেছে, আমাকে দেখে বোঝা যাচ্ছে ছেলেটা আমার ওকে বড় পছন্দ হয়েছে। মেয়েটা কাছে এসে যুবককে বলল, যুবক প্রতিদিন এই রাস্তায় দাঁড়িয়ে থাকি, তোমাকে দেখি, আজকে তুমি শুধু আমার দিকে তাকালে, কোনোদিন তাকাওনি। এবার বলো আমাকে তোমার কেমন লেগেছে? শয়তানের প্ররোচনায় পড়ে সামান্য সময়ের জন্য ওই যুবক সাহাবী বললেন, হ্যাঁ তোমাকে তো বড় ভালোই দেখতে। এবার ওই দুশ্চরিত্রা যুবতী নারী প্রস্তাব দিল, যুবক তাহলে দেরি কেন, চলো আমার বাড়িতে চলে যাই, আজকে তোমার সকল চাওয়া, আমার মনের সকল চাওয়া পূরণ হবে। শয়তানের ধোঁকায় পড়ে নবীজির যুবক সাহাবী যখন ওই মেয়েটার বাড়িতে চলে গেল, ঘরের দরজা যখন খোলা হলো, চৌকাঠ পার করে যখন ভিতরে পাটা রাখলো, এমন সময় তার অন্তরে কোরআনের একটা আয়াত উদ্গত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এমন সময় যুবকের অন্তরে আয়াতের কথা স্মরণ হয়ে গেল, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান
ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরে আমি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় থাকবে, গুনাহ থেকে যে বাঁচবে, তার জন্য 2টি জান্নাত। সুবহানাল্লাহ। ওই আয়াতের কথাও স্মরণ হয়ে গেল। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যে ব্যক্তিরা তাকওয়া অবলম্বন করে, শয়তান তাদেরকে যখন ধোঁকা দেয় গুনাহ করানোর জন্য, আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে তারা সজাগ হয়ে যায়, সতর্ক হয়ে যায়, তখন আর গুনাহ করে না। যুবক হঠাৎ করে হুঁশ ফিরে আসলো, আরে আমি কি করতেছি, কত বড় নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হতে যাচ্ছিলাম। এই কথা স্মরণ করে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, কিভাবে আমি জবাব দিব, আল্লাহর কাছে কাঁপতে লাগলো যুবক। কাঁপতে কাঁপতে যুবক ওই যুবতীর ঘরের মধ্যে বেহুশ হয়ে গেল। এবার ওই যুবতী দুশ্চরিত্রা নারী বড় টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, আনলাম কিসের জন্য, হলোটা কি। লম্বা ঘটনা। যুবতী তার খাদেমকে নিয়ে যুবককে ধরে তার বাড়ির উঠানের মধ্যে বেহুশ অবস্থায় রেখে আসলো। যখন প্রতিদিন বাবার কাছে সময় মতো যায় যুবক, যখন আজকে সময় মতো আসে না, বাবা বড় টেনশনে পড়ে গেল, বাবা বড় চিন্তায় পড়ে গেল। আহারে, কোথায় আমার সন্তান? প্রতিদিন খেদমতের জন্য আমার কাছে সময় মতো চলে আসে, আজকে আমার সন্তান আসে না। এই চিন্তা করে বাবা যখন বাহিরে বের হলো, দেখে উঠানের মধ্যে ছেলেটা পড়ে আছে। জোরে চিৎকার মারলো, এলাকার মানুষগুলো আসলো। ছেলেটার চাচা এসে ছেলেটাকে পানি দিয়ে হুঁশের মধ্যে আনলো। প্রশ্ন করা হলো, ও ভাতিজা, কি হয়েছিল তোমার, এখানে কেন বেহুশ অবস্থায় পড়েছিলে? ছেলেটা যুবক, ছেলেটা আল্লাহর নবীর যুবক সাহাবী, পুরনো ঘটনা যখন চাচার কাছে খুলে বলল, যখন ঘটনা চাচার কাছে বলতেছে, ছেলেটা কান্না করতেছে আর বলতেছে, ও চাচা, আমি তো ধ্বংস হয়ে যাচ্ছিলাম, আমি তো ধ্বংস হয়ে যাচ্ছিলাম। কত বড় গুনাহের কাজ আর নাফরমানির মধ্যে আমি লিপ্ত হয়ে যাচ্ছিলাম। যদি আমি এই গুনাহ করে ফেলতাম, তাহলে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিতাম, কিভাবে এই চেহারা আমার আল্লাহকে আমি দেখাতাম। এই কথা বলে বলে যুবক ছেলেটা কান্না করতে লাগলো, চোখের পানি জড়াতে লাগলো। এক পর্যায়ে ছেলেটা, যুবক সাহাবী, কান্না করতে করতে আবার বেহুশ হয়ে গেল। চাচা আবার তাকে পানি দেয় হুঁশে আনার জন্য। বিভিন্নভাবে চেষ্টা করার পরে চাচা জুড়ে চিৎকার মেরে তার বাবাকে ডাক দিয়ে বলল, ও ভাই, তোমার সন্তান, আমার কলিজার টুকরা ভাতিজা আর হুঁশে আসবে না। আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে সে বিদায় নিয়ে চলে গেছে। রাত্রিবেলা তার দাফন কাফনের কাজ সম্পন্ন করা হলো। হযরতে ওমর তখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার জন্য অন্য কোথাও ছিলেন। কিছুদিন পরে যখন তিনি মদিনায় আসলেন, ওই যুবক সাহাবীকে আর তিনি মসজিদে নববীর মধ্যে দেখেন না। ক্লাসের ভালো ছাত্র যদি ক্লাসে না থাকে, তাহলে অবশ্যই উস্তাদ জিজ্ঞাসা করে, ওই ছেলেটা কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আমার ওই যুবক সাহাবী কোথায়? নবীজির ওই যুবক সাহাবী কোথায়? হযরত ওমরকে বলা হলো, এমন এমন ঘটনা, এভাবে তার ইন্তেকাল হয়েছে। হযরত ওমর তার জন্য দোয়া করলেন। পরবর্তীতে আরেকদিন হযরত ওমর যখন কোথাও সফরে যাচ্ছিলেন, যুবকের কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, গো আমিরুল মুমিনিন, এটাই হলো ওই যুবকের কবর, যেই যুবক আল্লাহর ভয় অন্তরে ছিল, গুনাহ করেনি। আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ না করে আল্লাহর ভয়ে কান্না করতে করতে যার ইন্তেকাল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম যিনারা ছিলেন, ওনাদেরকে নিয়ে কবর জিয়ারত করলেন, ওই যুবকের জন্য দোয়া করলেন। কবর জিয়ারত করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে লক্ষ্য করে আঙ্গুলের ইশারা করে এভাবে বলতেছিল, ও যুবক, ও যুবক, ও যুবক, আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াদা করেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তির অন্তরে আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় থাকবে, আল্লাহ তাআলা তাকে 2টি জান্নাত দান করবে। হযরত ওমর কবরের দিকে লক্ষ্য করে যুবককে সম্বোধন করে বলতেছিল, তুমি তো আল্লাহর ভয় অন্তরে রেখেছিলে, গুনাহ করনি, এই ভয় নিয়ে তোমার ইন্তেকাল হয়েছে। আল্লাহ কি তার ওয়াদা পূর্ণ করে তোমাকে 2টি জান্নাত দিয়েছে। কবরের দিকে লক্ষ্য করে যুবককে সম্বোধন করে হযরত ওমর যখন এভাবে বারবারই কথা বলতেছে, পিছনে যারা ছিলেন তখন ওনারা কেউ কেউ বলতে লাগলেন যে আবেগে হয়তো হযরত ওমর এই কথাটা বলতেছেন, বড় মোহাব্বত করতো যুবককে, আবেগে হয়তো কথাটা বলতেছে। আবার যিনারা ছিলেন ওনাদের মধ্যে কেউ কেউ বলতে লাগলেন, না, আবেগে কথা বলার ওমর তো উনি না,
উনি তো সেই উমর, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের ব্যাপারে চিঠি লিখলে নীল নদে আল্লাহ পানি পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার। কেউ কেউ বলতে লাগলেন উনি তো সেই উমর, যে উমর মদিনার জমিনে ভূমিকম্প হলে ভূমিকম্পকে ধমক দিয়ে থামিয়ে দেয়। আল্লাহু আকবার। উনি তো সেই উমর, যে উমর মদিনার দিকে আগুন আসতেছিল, আল্লাহর নবীর উসিলায় ধমক দিয়ে আগুনকে সরিয়ে দিল। উনি তো সেই উমর, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মিম্বারে বসে শত শত হাজার হাজার দূরে কিলোমিটারে সেনাবাহিনীদেরকে দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। উনি তো সেই উমর, যে উমর রাস্তা দিয়ে চললে মদিনার যেই রাস্তা দিয়ে চলতো ওই রাস্তা দিয়ে শয়তান চলতো না। বলেন আল্লাহু আকবার। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন উমর তুমি যে রাস্তা দিয়ে যাও শয়তানও তোমার ডরে ওই রাস্তা দিয়ে যায়। চিন্তা করেন। জিনার ব্যাপারে নবীজি বলেছেন, নবীজি হাদিসের মধ্যে বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, কোনো রাসূল নেই। জোরে বলেন আমাদের নবী শেষ নবী, ঠিক কিনা? অতএব আমাদের নবী শেষ নবী। আল্লাহর নবীও এটা বলেছেন, কোরআনেও এটার প্রমাণ আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর কোরআনও প্রমাণ করেছে আমাদের নবী শেষ নবী। নবীজিও বলেন আমি হলাম শেষ নবী। আল্লাহর কথার পরে, নবীজির কথার পরে পৃথিবীর যত বড় বিজ্ঞানী হোক তার কথা কি বিশ্বাস করা যাবে? কোন বিজ্ঞানীর কথা বিশ্বাস করা যাবে না, বুদ্ধিজীবীর কথা বিশ্বাস করা যাবে না। কোনখানের কোন কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নবী দাবি করে, আমরা বলি ও নবী না, ও বড় শয়তান। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী নেই। নবীর পরে যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে নবী মনে করবে, নবী দাবি করবে, যারা দাবি করবে যারা মনে করবে উভয় কাফের, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা বলি আমাদের বাংলাদেশের যেই ফেরকা কাদিয়ানী, যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, খতমে নবুওয়াতকে নিয়ে যারা টানাটানি করে, যারা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী, আমরা বলি এরা নবী না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বড় ভণ্ড। জোরে বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নেই। সংসদে আইন অনেকবার আমরা চেয়েছি, কিন্তু আফসোস, দুঃখ, সরকারের পরে সরকার পরিবর্তন হয়েছে, এক সরকারের পরে আরেক সরকার আসে, ওই সরকারের পরে আরেক সরকার আসবে, কিন্তু আমাদের এই 90-92 ভাগ মুসলমানের দেশে মুসলমানের এই ঈমানের দাবি এটা পরিপূর্ণ হচ্ছে না, ঠিক কিনা বলেন? এটা তো কোনো দলীয় দাবি নয়, রাজনৈতিক কোনো দাবি নয়, এটা দেশীয় কোনো দাবিও না, এটা হলো ঈমানের দাবি। যে ব্যক্তি এটা মনে করবে নবীর পরে নবী আছে, সুস্পষ্টভাবে ফতোয়া, সে কাফের। জোরে বলেন ঠিক কিনা? অতএব আমাদের নবী শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নেই। আমরা অনেক দাবি করেছি, এখনো এই সরকার, তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকের এই মাহফিল থেকেও দাবি করি, সব মাহফিল থেকে আমরা উলামায়ে কেরাম এই মাহফিল থেকে, বিভিন্ন মাহফিল থেকে দাবি করে যাচ্ছি, এবং আমাদের এই দাবি থাকবে। 90-92 ভাগ মুসলমানের দেশে হিন্দুরা বসবাস করতেছে, আমরা বাধা দেই না। বৌদ্ধ বসবাস করতেছে, তার ধর্ম পালন করতেছে, কোনো বাধা নেই। খ্রিস্টানরা বসবাস করবে, তাদের ধর্ম পালন করবে, কোনো বাধা নেই। তবে কাদিয়ানীরা বসবাস করবে, মুসলমান পরিচয় দিয়ে থাকতে পারবে না, কাফের পরিচয় দিয়ে থাকতে হবে। বলেন ঠিক কিনা? নবীজি যদি আমাদেরকে বলে এত 90-92 ভাগ মুসলমানের দেশের উম্মত ছিলে, তোমাদের দেশে কাদিয়ানীরা আমার খতমে নবুয়াত নিয়ে টানাটানি করেছে, কি করতে পেরেছো? প্রতিবাদ কতটুকু করেছো? কোনো উত্তর দিতে পারবো? এজন্য আমাদের দাবি, সংসদে আমরা এখন একটা আইনের দাবি করতেছি, এখন নতুন করে আরেকটা আইন, শুধু একটা না, অনেক দিন ধরে দাবি উঠতেছে কাদিয়ানীদেরকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। এটা তো এক নাম্বার দাবি। দ্বিতীয় নাম্বার, এখন আমাদের উপস্থিত আরেকটা দাবি হলো আমাদের বাংলাদেশের জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন বাংলাদেশে এই ইসকনের সদস্যরা
আমাদের একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে আদালত চত্বরে গরুর মতো জবাই করেছে। এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পারিনি। সরকারের কাছে আমরা অনুরোধ করব, দলীয় কোনো কথা নয়, রাজনৈতিক কথা নয়, এই জঙ্গি সংগঠনের ইসকনের যে সদস্যরা একজন মুসলমান আলিফ ভাইকে হত্যা করেছে, নৃশংসভাবে জবাই করেছে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি তাদেরকে শাস্তি না দেওয়া হয়, মুসলমান জেগে উঠলে এই আগুন নিবানোর শক্তি কারণেই বলেন ঠিক কিনা? আমাদের কথা সকল হিন্দুদের ব্যাপারে নয়, বরং ইসকনের সদস্য যে হিন্দু, উগ্রবাদী হিন্দু, তাদের ব্যাপারে। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ কয়েকটা। এই উগ্রবাদী ইসকনের সদস্য হিন্দুরা বাংলাদেশের পরিবেশ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে, ঠিক কিনা? তারা বড় সাহস করে বলতেছে এবং তারা মনে করতেছে তাদের পিছনে বড় শক্তি হলো তাদের দাদা বাবুরা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, 90-92% মুসলমানের দেশ এটা। তোমরা ভারতে আমাদের মুসলিমদেরকে অত্যাচার করো, নির্যাতন করো, সেখানে আমাদের আল্লাহর ঘর মসজিদ তোমরা ভাঙো। আমরা যদিও সেখানে কিছু প্রতিবাদ করতে পারি না, বলতে পারি না, 90-92% মুসলমানের দেশে 5% হিন্দু হয়ে দাদাবাবুদের ক্ষমতায়, তাদের ইশারায় যদি মুসলমানদের ব্যাপারে ষড়যন্ত্র করো, মুসলমান চুপ করে থাকবে না। বলেন ঠিক কিনা? এটাও আমরা দেখতে পেরেছি, মসজিদে ভাঙচুর করেছি। স্পষ্টভাবে জানিয়ে দেই, আমাদের আল্লাহর ঘর মসজিদে যে হিন্দুরা আক্রমণ করেছে, ভেঙেছে, আমরা ওদের হাত ভেঙে দিতে চাই। জোরে বলেন ঠিক কিনা? যে হাত দিয়ে মসজিদের কাজ চুরমার করেছে, ওই হাত ভেঙে গুঁড়া করে দিতে হবে। বলেন ঠিক কিনা? এই ইসকনের কিছু উগ্র সন্ত্রাসী জঙ্গি কিছু হিন্দু, ওরা চাচ্ছে বাংলাদেশে হিন্দুত্ববাদ কায়েম করতে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর এই জমিনে 90-92% মুসলমানের এই বাংলাদেশে হিন্দুত্ববাদ কায়েম হবে, আর আমরা মুসলমান কি মুখে আঙ্গুল দিয়ে রাখবো? জোরে বলেন, রাখবো? আল্লাহর এই জমিন কার? জোরে বলেন কার? আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে। আল্লাহর এই জমিনের মধ্যে কোনো হিন্দুত্ববাদ কায়েম হবে না। অচিরেই আমরা প্রস্তুতি নিচ্ছি, গজওয়াতুল হিন্দের আভাস পাওয়া যাচ্ছে। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, জান মাল দেওয়ার প্রয়োজন হয়, সব কিছু দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শরীরে কাফনের কাপড় প্রত্যেক কারা কারা রাজি হাতটা উঠিয়ে দেয়। নবীজি বলেন, আমার উপর একবার দুরূদ পড়ার দ্বারা আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা আরো বাড়িয়ে দিবে। এজন্য অনুরোধ করে বলবো, এখানে যা হবে, এই যে দুরূদ শরীফ পড়লাম, জিকির আজকার করলাম, এই যে কথায় কথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা হচ্ছে, এগুলো কি অনর্থক বলা হচ্ছে? জোরে বলেন, অনর্থক? আরে মুমিন তার জবান দিয়ে আল্লাহর প্রশংসা করবে, এর চেয়ে এই জবানের উত্তম কোনো কথা হতে পারে? জোরে বলেন, এই জবান দান করেছে কে? এই জবানে কথা বলার শক্তি দিয়েছেন কে? এই জবানে কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন। এই দেহে শক্তি দান আল্লাহ করেছেন। এই জবান অনেকেরই আছে কিন্তু কথা বলতে পারে না, বোবা মানুষ। আল্লাহ আমাদেরকে তো বোবা বানাননি, কথা বলার শক্তি আল্লাহ দান করেছে। অতএব যতদিন বেঁচে থাকবো এই জবানে কথা বলার শক্তি থাকবে। দলের স্লোগান, ব্যক্তির স্লোগান, মার্কার স্লোগান, নেতার নামের আর স্লোগান হবে না, একজনের নামের তাকবীর, তিনি কে? আরে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি ওই আল্লাহর প্রশংসা করব, ওই আল্লাহর বরত্বতা বর্ণনা করব, ওই আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করব, ওই আল্লাহর সিফাত গুণাবলী আমি উচ্চারণ করব। এর চেয়ে ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে? এই জন্য আমরা চলে আসি। যুবক ভাইরা, আশপাশে যারা দাঁড়িয়ে আছে, আমার আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, অনুরোধ করে বলবো, চলে আসি, ক্ষমার আশায় চলে আসি। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে। ক্ষমার আশায় যদি আমরা এখানে চলে আসি। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওই ব্যক্তি, যে ব্যক্তি তার রবের কাছে দাঁড়ানোর ভয় তার অন্তরে থাকবে, একদিন আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকে আমার জীবনের হিসাব দিতে হবে, আল্লাহর কাছে আমার জিন্দেগির হিসাব দিয়ে তারপরে আমাকে বাঁচা লাগবে, এই ভয় যে ব্যক্তির অন্তরে থাকবে, বলেন তো সবসময় আমার আল্লাহ দেখতেছেন, সবসময় যা করতেছি এই সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই ভয় যদি অন্তরে থাকে তাহলে গুনাহ কম হবে না বেশি হবে? বলেন, জোরে বলেন, কম না বেশি হবে? এটাই আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় অন্তরে থাকবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের মনকে, প্রবৃত্তিকে খেয়াল খুশি থেকে বাঁচিয়ে রাখবে, নিজের মনের খেয়াল খুশি অনুযায়ী চলবে না, বরং আল্লাহ যেভাবে আদেশ করেছে সেভাবে নিজের জীবনকে পরিচালনা করবে, রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবে, এভাবে যেই ব্যক্তি চলবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন নিশ্চয়ই তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। সুবহান। আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা আমার, দুনিয়াতে মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয় ধন দৌলতের দ্বারা, সম্মানিত হয় না। নেতৃত্বের দ্বারা মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয় না, চেহারার সৌন্দর্যতার দ্বারা সম্মানিত হয় না। কে কত বড় ধনী সে আল্লাহর কাছে তত বেশি প্রিয়, বিষয়টা এমন নয়। যার চেহারা যত বেশি সুন্দর হবে সে আল্লাহর কাছে তত দামি হবে, বিষয়টা এমন নয়। কেননা আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহর নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি তোমাদের আকৃতি দেখেন না, তিনি তোমাদের ধন সম্পদ এটা দেখেন না, কার চেহারা কত সুন্দর, কার ধন দৌলত কত বেশি, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। নবীজি বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তিনি তোমাদের অন্তর দেখেন, তিনি তোমাদের নেক আমল দেখেন। যার অন্তর যত বেশি সুন্দর হবে, যার নেক আমল যত বেশি সুন্দর হবে, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি হবে। চেহারা দিয়ে যদি সম্মানিত হওয়া যেত তাহলে হযরতে বেলাল তো আল্লাহর কাছে এত সম্মানিত হতে পারতেন না। চেহারার কোনো সৌন্দর্যতা ছিল না, একেবারেই কালো ছিলেন, ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন, গোলামের ঘরের গোলাম ছিলেন, একেবারে দেখতেও খাটো ছিলেন, নাকগুলো চ্যাপ্টা ছিল, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, সৌন্দর্যতা বর্ণনা দেওয়ার কোনো কিছুই ছিল না ওনার মধ্যে। কিন্তু আল্লাহর কাছে চেহারার সৌন্দর্যতার কোনো দাম নেই। অন্তরে আল্লাহর ভয় ছিল, তাকওয়া দিয়ে ভরপুর ছিল, নেক আমল জীবনে ছিল। দুই গুণের কারণে হযরতে বেলালকে যিনি দামি বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহর কোরআন তো এটাই প্রমাণ করে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি আল্লাহর কাছে যেই ব্যক্তির অন্তরে যত বেশি তাকওয়া আছে। এখানে আমরা যারা আছি, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, সে যতই গরিব হোক না কেন, চেহারা যতই খারাপ হোক না কেন, যত বেশি আল্লাহর ভয় যার অন্তরে আছে, সেই আল্লাহর কাছে তত বেশি দামি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা অনেকেই জানেন, আমি জীবনী বলতে যাব না, শুধুমাত্র জীবনের একটা দিক আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। কত দাম, কত মর্যাদা আল্লাহর কাছে হযরতে বেলালের ছিল। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি একদিন হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, ইয়া বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন, ও বেলাল, জীবনে তোমার কি আমল আছে আমি নবীজিকে বলো। ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি নবীজি জান্নাতে তোমার জুতার আওয়াজ আমার কানে শুনতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো গল্প নয়, কোনো কিচ্ছা কাহিনী নয়, সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন, বেলাল আমি জান্নাতে গিয়েছি, জান্নাতে আমি তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি। দাফানা আলাইকা, তোমার দুই জুতার আওয়াজ আমি আমার কানে শুনতে পেয়েছি। জীবনে কি আমল করো তুমি আমাকে বলো। এই কথা শোনার পরে হযরতে বেলাল আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও
ওগো নবীজি, আমি বেলালের জীবনে উল্লেখ করার মতো সে তেমন কোনো আমল নেই, তবে আমি নিয়মিত জীবনে একটা আমল করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলালের নিয়মিত জীবনে কিছু আমল ছিল। আমরাও যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নিয়মিত যে আমলগুলো ছিল সেগুলো যদি করতে পারি, আমাদের দাম, আমাদের মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, আন্নী লাম আতাতাহহার তুহুরান ইল্লা ফি সাআতি লাইলিন আও নাহারিন ইল্লা মা সাল্লাইতু বিযালিকা আত-তুহুরি মা কুতিবা লি আন উসাল্লি। ওগো নবীজি, আমি বেলালের জীবনের নিয়মিত আমল হলো যখনই আমার ওযুর প্রয়োজন হয় আমি ওযু করে নেই, আর ওযু করার পরে 2 রাকাত 4 রাকাত তাহিয়াতুল ওযু আমি আদায় করি। আল্লাহর নবী হযরতে বেলালকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর বললেন, বেলাল চালিয়ে যাও, এই আমলটা তুমি চালিয়ে যাও, এই আমল ছেড়ে দিও না, এই আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আমরা এখানে যারা আছি আজকে থেকে যদি নিয়ত করি সর্ব অবস্থায় ওযু হালতে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ? কঠিন কিছু না। আচ্ছা বলেন, এটা কি কঠিন কিছু? অভ্যাসে পরিণত করলে দেখবেন যে একেবারে সহজ হয়ে যাবে। যখনই ওযুর দরকার ওযু করে নিব, এবং ওযু করার পরে যতটুকু তৌফিক হয় 2 রাকাত 4 রাকাত তাহিয়াতুল ওযু, একটা নফল নামাজ, এটা আদায় করব। তাহলে আমাদের মর্যাদাও যিনি বাড়াবেন তিনি কে? ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, যেহেতু হাদিসের এই কথাটা এসেছে এজন্য আপনাদেরকে আরেকটা আমলের কথা বলে দেই। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুআহু সুম্মা ইয়াকুম ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি বলেন, যেই মুসলমান উত্তম রূপে ওযু করার পরে দাঁড়িয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। আগের হাদিসটা বুখারীর হাদিস, আর এখনের হাদিসটা হলো সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন, উত্তম রূপে ওযু করার পরে 2 রাকাত 4 রাকাত যদি কেউ তাহিয়াতুল ওযু আদায় করে, তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। এখন বলেন, এগুলো কি শুধু শোনার বিষয় না আমল করার বিষয়? আমার মুরব্বী বাবারা আমল করে অনেকে। আমার কথা হলো আমার ওই যুবক ভাইদের প্রতি, বলেন তো ভাই, এগুলো শুধু শুনবো না আমল করব? বলেন না ভাই, কি করব? আমল করব। নবীজি যখন এই কথাটা বললেন তখন নবীজির সাহাবী হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা আজওয়াদা হাদিহি, মা আজওয়াদা হাদিহি, কতই না দামি কথা, কতই না মূল্যবান কথা, কতই না চমৎকার কথা। ওযুর পরে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। এমন সময় হযরতে উকবা ইবনে আমিরকে পিছন থেকে একজন সাহাবী বলতেছেন, উকবা, তুমি তো মাত্র নবীজির দরবারে এসেছো, তুমি আসার আগে নবীজি আরেকটা দামি হাদিসের কথা বলেছেন, যেটার ফজিলত এর থেকে আরো অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরত উকবা ইবনে আমির পিছনের দিকে তাকিয়ে দেখলেন তিনি আর কেউ না, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এবার হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আসার আগে নবীজি কোন কথাটা বলেছেন আপনি আমাকে একটু শুনিয়ে দেন, জানিয়ে দেন। এবার হযরত ওমর বলেন, তুমি আসার আগে নবীজি বলেছেন আরেকটা হাদিস, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, নবীজি বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতির তামানিয়া, জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে। অনেক ওযুখানায় দেখবেন আপনারা ওযু করতে যাবেন, এই হাদিসটা লিখে লেমিনেটিং করে টাঙিয়ে দেওয়া আছে যে ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়লে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। কয় মিনিটের আমল ভাই? 1 মিনিটও তো লাগবে না। ওযু করার পরে যদি একটু স্মরণ করে আমলটা পড়ি, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে যদি পড়তে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতের 8টা দরজা যিনি খুলে দিবেন তিনি কে? এজন্য যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর কাছে বান্দা চেহারা দিয়ে দামি হবে না। কে কত বড় নেতা, কার অনুসারী কত বেশি, কে কত বড় দুনিয়াতে মস্ত বড় নেতা ছিল, এটা দিয়ে আল্লাহর কাছে দাম পাওয়া যাবে না। বরং আল্লাহর কাছে দামি হওয়া যাবে যার জীবনে সুন্দর বেশি বেশি আমল হবে এবং যার অন্তরে বেশি আল্লাহর ভয় হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমার যে বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমার কাছে দাঁড়ানোর ভয় যাদের অন্তরে থাকবে, এই ভয় অন্তরে নিয়ে যারা গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ বলেন সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ 2টি জান্নাত দান করে দিব। তাহলে আল্লাহ বলতেছেন যাদের অন্তরের মধ্যে আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় থাকবে, গুনাহ থেকে যারা বাঁচবে, তাদের ঠিকানা হবে জান্নাত। এটা হলো সূরা নাজিআত। আর এই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের অন্তরে আমি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় থাকবে, তাদের জন্য শুধু জান্নাত একটা না, 2টা জান্নাত আমি আল্লাহ তাদেরকে দান করব।